আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাক্য জাস্ট একটা এক্সপ্রেশনের উপরে দেখো, এখানে কোনো কাজ করতে থাকে বা হতে থাকে এরকম একটা এক্সপ্রেশন এখানে বোঝাবে কি, আমি কাজটি করতে থাকি, আমি কাজটি করতে থাকি। তারা সারাদিন ঘুমাতে থাকে, সে সারাদিন খেলতে থাকে। ঋতিকা সারাদিন টিভি দেখতে থাকে। সারাদিন টিভি দেখতে থাকে। দেখো এই ধরনের এক্সপ্রেশন যখন দেখব তখন আমরা কি করব না, এই যে গো অন ব্যবহার করব। কিছু সময় ধরে চলতে থাকে, অর্থাৎ আগে থেকে শুরু করেছে, এখনো কাজটা হচ্ছে, এই বিষয়টা। এটা কিন্তু আমরা কোনো টেন্সের উপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরকম ব্যবহার করব না। জাস্ট দেখো আমি কাজটি করতে থাকি, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে গো অন ব্যবহার করব। গো অন, আই গো অন ডুইং দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আই গো অন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকি। আই গো অন ডুইং দ্য ওয়ার্ক। তারা সারাদিন ঘুমাতে থাকে। তাহলে এখানে দে গো অন, তারপর কি ঘুমাতে, স্লিপিং, স্লিপিং। তাহলে দে গো অন স্লিপিং, সারাদিন, হোল ডে, হোল, ওকে দেখো হোল ডে, সে সারাদিন খেলতে থাকে। হি, এখানে দেখো আমরা গোজ ব্যবহার করবো, কেন হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হি গোজ অন প্লেইং, প্লেইং। এই যে সারাদিন, এটা আমরা হোল ডে না ব্যবহার করে আমরা এমনও ব্যবহার করতে পারি যে হি গোজ অন প্লেইং অল ডে লং, অল ডে লং। ঋতিকা সারাদিন টিভি দেখতে থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি ঋতিকা গোজ অন ওয়াচিং। ভালো, নির্দিষ্টভাবে টিভির কথা বলা হচ্ছে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যবহার করতে পারি। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।